যাদবপুর পাটুলি এলাকায় গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় দলের দুই কাউন্সিলরকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। কাউন্সিলর সজল মণ্ডল এবং তারকেশ্বর চক্রবর্তীকে শোকজের চিঠি পাঠানো হয়েছে বলে দলের একটি সূত্রের খবর। মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে আলোচনার পরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী শোকজের চিঠি পাঠিয়েছেন বলে ওই সূত্রের দাবি। এর আগে মঙ্গলবার রাত থেকে যাদবপুর পাটুলি এলাকায় দুগোষ্ঠীর বিবাদের জেরে অশান্তি ছড়ায়। সেখানে ১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সরোজ মণ্ডলকে মারধরের অভিযোগ ওঠে ১১ নম্বর বড়োর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীদের বিরুদ্ধে। তারকেশ্বরের পেছনে যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারের মদত রয়েছে বলে স্বরাজ মণ্ডল শিবিরের অভিযোগ। ১১০ নম্বর ওয়ার্ডের দলীয় দপ্তরে বসতে যাওয়া নিয়ে দুপক্ষের গোলমালের শুরু। স্বরাজ মণ্ডল সেখানে বসতে গেলে তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা আপত্তি জানান। তারা বলেন, ওই পার্টি অফিসের চেয়ারে সরোজ মণ্ডলকে বসতে দেওয়া হবে না। এই নিয়ে প্রথমে ধাক্কাধাক্কি শুরু হয়, তারপর হাতাহাতি। ঘুষি মেরে সরোজ মণ্ডলের কান ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তার অভিযোগ, ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী এই ঘটনার সঙ্গে যুক্ত। এদিকে তৃণমূল কংগ্রেসের ওই দপ্তরে সপ্তাহে অন্তত একদিন বসেন স্থানীয় বিধায়ক দেবব্রত মজুমদার, আর বাকি দিন কাউন্সিলর। ওই দিন বিবাদের ঘটনা জানতেই প্রকাশ্যে কাউন্সিলরদের নিন্দা করেন মেয়র। তারপর রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে কথা বলে তাদের শোকজের সিদ্ধান্ত হয়। শুক্রবার ওই দুই কাউন্সিলরকে শোকজের চিঠি পাঠিয়েছেন রাজ্য সভাপতি বক্সী। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, কলকাতার আরো বেশ কিছু তৃণমূল কাউন্সিলর রয়েছেন যাদের বিরুদ্ধে গোষ্ঠী কোন্দলের অভিযোগ রয়েছে। দুই কাউন্সিলরকে শোকজের চিঠি পাঠিয়ে নেতৃত্ব তাদেরও বার্তা পাঠালেন বলেই মনে করা হচ্ছে।